কুরআনের অবদান সম্পর্কে জানতে ও বুঝতে হলে আমাদেরকে জানতে হবে তথাকথিত সভ্যতায় আখ্যায়িত করার ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় আনা হয়। মৌলিকভাবে তা হলো জনতার অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত হওয়া ও দারিদ্রতার মুক্ত হওয়া, সন্ত্রাস ও দুর্নীতি দমনে দেশ ও জাতির প্রজাতন্ত্রের একবদ্ধ থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নীতি ও নৈতিকতার অবক্ষয় না ঘটা এবং একে অপরের প্রতি সহমর্মী হওয়া। উল্লেখিত পয়েন্টগুলোর আলোকে পর্যালোচনা করলে জানা যায় যে প্রাচীন ইতিহাসের সেই বিরূপ সভ্যতা থেকে নিয়ে আজকের এই তথাকথিত সভ্যতা পর্যন্ত কোনো সভ্যতাকে মানদণ্ডে উন্নীত করা সম্ভব নয়। কেননা এই সব সভ্যতা চিন্তা বর্জন দিকগুলি শুধু মুভি, ওয়েব সিরিজ, বলিউডের মাঝেই সীমাবদ্ধ। বাস্তবিকভাবে এই সভ্যতার পরনে মিশে আছে অন্যায়, অবিচার, হিংসা, বিদ্বেষ, অশ্লীলতা ও নগ্নতার অবক্ষয় ও নিরাপত্তার ঝুঁকি। তাই তো আমরা পশ্চিমা সভ্যতা সম্বন্ধিত দেশগুলির দিকে তাকালে দেখতে পাই 95% যুবক যুবতী মাদকে আসক্ত। প্রতি বছর 65% মানুষ অনিরাপত্তার কারণে জীবন বিলিয়ে দিচ্ছে। অপরদিকে কুরআনী সভ্যতার রোম ও পারস্য সভ্যতার সংগ্রামী টুকরে মুচড়ে দিয়ে প্রতিষ্ঠা করছিল এক নীতি ও নৈতিকতার মহান সভ্যতা। আর এই কুরআনী সভ্যতাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিয়ে দেশে গেছিল তৎকালীন যুগের পরাশক্তি রোম ও পারস্য সভ্যতা। কিন্তু তারাই আজ ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। কুরআনী সভ্যতা আজও তার গৌরবময় ইতিহাস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং দাঁড়িয়ে থাকবেন। কেননা মহান আল্লাহ তাআলা কুরআনে মাজিদে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। অর্থ, আমি এই কুরআনকে অবতীর্ণ করেছি আর আমি এই কুরআনকে হিফাজত করব। আর এই কুরআনী সভ্যতা পৃথিবীতে যখন পরিপূর্ণরূপে বাস্তবায়িত হয়েছিল, ওটের পালের রাখাল হয়েছিল। অর্ধ দুনিয়া নেই অনীতিবান একজন শাসক সেই জাহেলিয়াতের যুগে রক্ত পিপাসী মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়েছিল। সেই মদিনার আয়ুব খজরাতে শত শত বছরের লড়াই এক নিমিষেই বন্ধ হয়ে গিয়েছিল। সম্মানিত শ্রোতা মণ্ডলী, তবু অত্যন্ত রুচির সাথে বলতে হয়, আমেরিকা, ইংরেজদের পাঁচটা কিছু সংখ্যক নাস্তিক মোস্তাবাদরা বলে বেড়ায় একবিংশ শতাব্দীর বিজ্ঞানের চরম উন্নতি ও অগ্রগতির যুগে কুরআনী সভ্যতা নাকি ব্যর্থ। পৃথিবী আজ পশ্চিমা সভ্যতা ছাড়া অচল। তাদেরকে আমি কণ্ঠে বলে দিতে চাই, আরে তোমাদের সভ্যতা তো আমাদেরকে শেখায় লক্ষ লক্ষ মুসলিম নর নারীর উপর নির্যাতনের ক্রিম রুলার চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিতে। আর এই কুরআনী সভ্যতা তো আমাদেরকে শেখায় মৃত্যুর মুখে পতিত গদ্দারের মুখেও পানির পেয়ালা তুলে দিতে। তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদেরকে শেখায় অধিকার আদায়ের নামে নারী জাতিকে ধর্ষকদের হাতে তুলে দিতে। আর এই কুরআনী সভ্যতা তো আমাদেরকে শেখায় নারী জাতিকে জুলুম অত্যাচার থেকে মুক্ত করে মায়ের সিংহাসনে বসাতে। তোমাদের পশ্চিমা সভ্যতা তো তোমাদের যুবক যুবতীদেরকে শেখায় রাতের পর রাত নাইট ক্লাবে কাটাতে। আর এই কুরআনী সভ্যতা তো আমাদের যুবক যুবতীদেরকে শেখায় রাতের 1/3 আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে চোখের পানি চাটতে। এই শ্রোতা মণ্ডলী, পরিশেষে আমি বলতে চাই, হে আগামী রাহবাররা, শপথ গ্রহণ করুন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে খালিদ বিন ওয়ালিদ, তারিক বিন জিহাদ ও সালাউদ্দিন আইয়ুবী পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কুরআনী সভ্যতা পুনরায় উদ্ধার করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনী সভ্যতা প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।